তো দিনকাল কেমন চলছে সবার? আশা করি সবাই ভালো। তো গাইজ এতদিন দেখেছি রাক্ষসীদের খাওয়া দাওয়া, মানে ওরা গান্ডে পিন্ডে এত কিভাবে গেলে কে জানে। তবে আজকে দেখবো ফুড ব্লগার্সদের গান্ডে পিন্ডে খাওয়া দাওয়া। এখন মানে প্রতিটা গলিতেই একটা করে বিরিয়ানির দোকান, আর তার সাথে এই ফুড ব্লগার্স। কি বলবো, যাই হোক। তো চলো এই ফুড ব্লগার্সদের গান্ডে পিন্ডে গেলা দেখা যাক। আর বেশি না মুখে ভাট, লেটস স্টার্ট। মাটন রে, আই লাভ ইউ, খাওয়া যাক, আসো। ও তো প্রথমেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সৃজিত। নামে নাকি শ্রী, কিন্তু কাজে কর্মে না। খাওয়া যাক। চিকেনও এইভাবে কে ছেড়ে ভাই কে জানে। তো ইনি প্রতিদিন সকালবেলা ফুড ব্লগিং করতে বেরিয়ে যান, তারপরে খান, আর তারপরে খাবার যদি হয় ফ্রিতে তাহলে তো মাশাআল্লাহ। খাওয়া দেখো, মনে হচ্ছে বাবার জন্য প্রথমবার মটন খাচ্ছে। বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ কোনো জায়গায় বাদ রাখেনি, সব জায়গায় গিয়ে এনার ফুড ব্লগিং। ওহো, ও সাথে আবার এনার বউ আছে, কিন্তু ওহো করার কারণটা কি? ফ্রিতে পেয়েছে নাকি? একটু বুঝতে পারলাম না কি ঝরে গেল আর কি খুলে গেল, হলোটা কি? এক পাগল তো দোকান খুলে ঝরে ঝরে ফেলছে, আর তার সাথে আর এক পাগল গিয়ে যোগদান করেছে। ওয়েস্ট বেঙ্গলে তো কাজ বাজ সেমন একটা নেই, এটা কিন্তু একটা ভালো রাস্তা ইনকাম করার। ইলিশ মাছে এরকম টাইপের ডিম হতে পারে, এটা ভাই আমার জানা ছিল না। ইস, বাবার জন্মে প্রথমবার দাদা আমার ইলিশ মাছ খাচ্ছে, আবার সেই ইলিশ মাছে যদি ডিম পাওয়া যায়, আহা হা হা। সারাদিন এদের এই গান্ডে পিন্ডে গেলা, তারপর হাগাটা কিরকম হয় কে জানে ভাই। একদিন ব্লগ করে দেখালে বুঝতে পারতাম। আমরা খাবো মাত্র 20 টাকায় খাসির মাংস। ও বাবা, মাত্র 20 টাকায় খাসির মাংস? ওটা কি আদেও খাসি নাকি মাসি, সেটা একবার চেক করে নিও দাদা। কিন্তু বাচ্চার দোকানের বিরিয়ানি পেয়ে গেছি, একেবারে রেয়াজি খাসির বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। জাস্ট এই যে যা কি হলো, এই বাচ্চাটা তো পড়ে গেল। শালা খেয়ে না খেয়ে 4টে বিরিয়ানির দোকানও খুলেছে। বাচ্চার বিরিয়ানি, আমেরিকান দাদার বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি, দুই বোনের বিরিয়ানি, এই বিরিয়ানি সেই বিরিয়ানি। আর এরা তো ফুড রিভিউ করতে যায় না, যায় খেতে, তাও যদি আবার ফ্রিতে পাওয়া যায়। আর এদেরকে আমি আর কি রোস্ট করছি, এদের ভিডিও শুধু কমেন্ট বক্স দেখো, সবাই এদের রোস্ট করতেই ব্যস্ত। খা 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 আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, আমায় তা খাচ্ছ খাও, তা মুখের মধ্যে হাড়খানা ঢুকিয়ে কি মোটর স্টার্ট দিচ্ছ? আরে নরমাল ভাবেও তো খাওয়া যায়, কি করেই বা খাবে? এরাই তো অ্যাবনর্মাল। এটা খেয়ে দেখার পালা মাটনটা, দেখেছো এরকম তুলতুলে থলথলে রেয়াজির পিস। মটন তুলতুলে থলথলে দলদলে জলজলে, আর কি বাকি আছে? এমন একটা ভাব, মটন তো এরাই খায়, আমরা তো ঘাস খাই। এই যে দেখে, আরে বাপ রে বাপ, কি বালের মটন খাচ্ছে, টেনে ছেড়াই যায় না। তা ক্রেন ট্রেন ডাকবো নাকি? চরম লেভেলে ছিল মটনটা। তা দাদা মটন খাচ্ছ না বউকে চুমু খাচ্ছ করে? কে মটন খায়? পুরো দাবিয়ে দাবিয়ে 2 কেজি মটন খেয়েছি। দেখ, দাবিয়ে দাবিয়ে 2 কেজি মটন খেয়ে নিল, তা রাখলো কোথায়? শালা এদিকে 2-3 পিস খেলে হজম হতে চায় না, এরা 2 কেজি হজম করে কি করে? হাগে কত? যত চুষবে ততই রস, না হলে তোমার লস। দেখুন, আপনারা বলবেন যে বেরোচ্ছে না দাদা, ফলস মারছে। এই হ্যাঁ হ্যাঁ দাদা, বেরিয়েছে, চোষো চোষো। এরকম ভাবে মজা নিতে হবে। তাহলে তোমরা বুঝলে এইভাবে চুষে চুষেই মজা নিতে হবে। আচ্ছা, চুষলে কি অনেক মজা লাগে? আমি কোনোদিন চুষিনি তো। আমাদের কিন্তু মটন বিরিয়ানিতে বা চাপে অনেক সময় এরকম বিচি দেখতে পাবেন, বুঝলেন? দেখতে পাবেন, হ্যাঁ, দুর্দান্ত খেতে। এটা যদি শুধু বিচি নেওয়া যায় খাসির দোকান থেকে, তাহলে তার থেকে 900-1000 টাকা কিলো নেয় এটা। এ মা, তাহলে কি ভুল করেছি? খাসি মাসি বাদ দিয়ে কি এবার থেকে খাসির বিচি নিয়ে এসে খাবো? দুর্দান্ত খেতে, বিচি তো ভাই রে। আলুটা ভেঙে যাচ্ছে, আলুটা বেশ ভালো আছে, দেখি খেয়ে দেখি আমি। না, আলুটার মধ্যেও কোনো রকম কিন্তু স্বাদ নেই। দেখো আলুটা একদম সাদা আছে। এ মা, ফ্রিতে দেয়নি মনে হয়। ডিমের আর কি রিভিউ দেবো? ডিমের মতোই হয়, সাদা থাকে তালে। আপ কাহা কে জ্ঞানী বাবা? ছিটতে আমার অসুবিধা হচ্ছে।
সব উড়ে গেল। ভাই কি ইলাস্টিক খাচ্ছে নাকি? মানে মুখের থেকে এত দূর চলে এসে আর টেনে ছেড়াই যাচ্ছে না। এরাই এইসব খেতে পারবে, আমরা যদি খাই বাজবো না মনে হয়। এদের পেটের সিস্টেম মনে হয় আলাদা ভার্সন, আমাদের এইসব খাবার সিস্টেমে অ্যাডজাস্ট হবে না। আমার থালার মধ্যে ভাত রয়েছে, এখানে এক গামলা ভর্তি ভাত, মিনিমাম 4 জনের ভাত রয়েছে। আপনার দেখে হয়তো মনে করছেন যে ভাতটা খেতে পারবো কিনা, খাওয়ার চেষ্টা করবো, খাবো পেট ভরে খাবো, মন ভরে খাবো। এই কাকা আমার আবার খুব ফেভারিট, এই কাকাকে অনেকদিন ধরেই আমি চিনি। কাকা আবার ওই ফ্রি ফটকা হলে একটু বেশি খায়, এই টাকা দিয়ে হলে কাকা আবার বেশি খেতে পারে না। এনাকে চিনি আমি সেই মাটন চুস্তা থেকে। হাই রে খাওয়া মাটন চুস্তা, মাটন চুস্তা। শালা খেতে গিয়ে মুখ বেঁকিয়ে ফেললো, তা ওই মাটন চুস্তা ছেড়ে না। আর এক্সট্রা ভাত নিলে পরে কত না? 1 প্লেট এক্সট্রা ভাতে পয়সা নাও না? কি বলছো? সর্বনাশ করেছে, এক্সট্রা ভাতের টাকা নেয় না, দোকানদার এবার মরেছে। এক্সট্রা ভাতে পয়সা নাও না? ভাতে ডাল সবজি কোনো পয়সা লাগে না, তাই তো? ওরে বাবারে, ভালো তো, সুবিধে, খুব সুবিধে। তাহলে তো আজকে বোমাসি, তাহলে তো পেট ভরে খাবো আজকে। ফ্রির ব্যাপারে কাকা একটু আছে। এই ভাতের জন্য যদি চার্জ করতো, টাকা দিয়ে হতো, তাহলে কিন্তু কাকা এত ভাত খেত না। ফ্রিতে হচ্ছে তার জন্য কাকা পেট পুড়ে খাবে, যাতে 2-4 দিন খেতে না হয়। আর যখন এক্সট্রা ভাত ডাল সবজি নিয়ে কোনো পয়সা লাগবে না, তাহলে কত ভাত পেট ভরেই খাবো। এটা ফ্রি। ওরে খুশি, স্যালাডটা আবার ফ্রিতে দিয়েছে, কাকা এবার ধুনে দেবে। ভাত তো শেষ হয়নি, আবার ভাত নিয়ে চলে এসছো। দাও একটু দাও, অল্প করে দাও, খাই। পুরোটা দেবো? পুরো দেবে? গামলাটা দেবে নাকি? আমরা নিলেই দেবো। আচ্ছা ঠিক আছে। আরে বুঝতে পারছো না দিদি, এ গামলা খাওয়ারই মাল। যদি ফ্রিতে হয় যত দেবে তত খাবে, পারলে দোকানটাই খেয়ে ফেলবে। আচ্ছা দিদি, তোমাকে এই ডাল নিচ্ছি, লেবু নিচ্ছি, তরকারি নিলাম, এর জন্য কি আলাদা পয়সা দিতে হবে? না না, দিতে হবে না তো? ঠিক আছে, তাহলে আরো খাবো। আরে ভাই ফ্রি বলে দিয়েছে। এইবার দেখো কাকা কি এমন খেলাটা দেখায়। এইরকম খরিদ্দার থাকলে ওই দোকান আর বেশি দিন টেকসই করবে না। কুম্ভকর্ণের ছোট ভাই এত খাবার খেয়ে রাখে কোথায় কে জানে, শালা সরু পেটে তো গরু আটে, তাও তো স্বাস্থ্যখানা মনে হচ্ছে না এরকম, রাখছে কোথায়? আরো দিন। বাহ, ঠিক আছে, আর লাগলে আরো নেবো। আগেও খেয়েছে, আবার নিচ্ছে, আবার লাগলে আরো নেবে। রাখে কোথায় এরা? আলাদা সিস্টেম করা আছে নাকি পেটের ভেতরে? এরা পুরো আলাদা লেভেলের লোক, মানুষ নয়, রাক্ষস। যাই হোক গাইজ, এরকম গান্ডে পিন্ডে গেলা ব্লগার্স আরো অনেক হয়েছে, উৎসাহ পেলে আরো ভিডিও বানাবো। তো যাই হোক গাইজ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার তো খাবার হোগা মারা শেষ, আর কি বলবো। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নিচে কমেন্ট করে জানিও তোমাদের কি মতামত। আর এখানে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা দাবিয়ে একবার করে দিও যা ইচ্ছা। তো আজকের জন্য টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। চলে গেলাম।